স্বামী ইন্তেকাল করার পর বাবা হিসাবে 21 বছরের একজন মেয়ে, তার স্বামী মারা গেছে, বাবার দায়িত্ব আছে না? বাবা হিসেবে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা শুরু করলেন, ছেলে খোঁজা শুরু করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলাফেরা যাদের সাথে ছিল তাদের মধ্যে সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড, সব থেকে কাছের বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই ভালো সম্পর্ক ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন আল্লাহর নবী হযরত ফাতেমাকে বিয়ে দেন, তখন আল্লাহর নবী দুনিয়ার আইনে চলে না এমন একটা আইন হযরত আলীর উপর জারি করেছিলেন। খেয়াল করতেছেন আমার কথা? একজন পুরুষ একসাথে শরীয়তের বিধিবিধান মেনে, মন গড়া নয়, শরীয়তের বিধিবিধান মেনে একজন পুরুষ একসাথে 4 জন স্ত্রী রাখতে পারে। আপনি বিয়ে 10টা 20টা করতে পারবেন, কিন্তু একসাথে 4-এর বেশি নয়। মাসলাটা কি বুঝছেন? একসাথে কয়জন রাখা যায়? 4 জন। তবে ওই 4 জন শুধু মন গড়া বিয়ে করলেই হবে না, 4 স্ত্রী একসাথে রাখবার কিছু মাসলা আছে, কিছু নিয়ম আছে, কিছু বিধিবিধান আছে, যেটা কোরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে। ওটা এখন বুঝাইয়া দেওয়ার বা বিস্তারিত বয়ান করার দরকার মনে করছি না। আমি আমার মূল কথায় আসব। পাশে কি অন্য কোনো মাহফিল আছে? বিরাট অসুবিধা, এভাবে তো কথা বলা মুশকিল। তো যাই হোক, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? এটা তো আমার কেরামত ঘটে গেছে, শিখাইছে ওয়াজ উনতো। তো ফজলুল বৈরবী সাহেব, ওনার নাকি সাহেব আসছিল ওয়াজ শুনতে, তো আমার শিখা আসছে আর কি। তো মজা করলাম, আপনারা মাইন্ড করিয়েন না। তো ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলীরও খুব ভালো সম্পর্ক ছিল। হযরত আলীর সাথে মা ফাতেমার যে বিয়ে হয়েছিল, এই বিয়েটা ডাইরেক্ট আসমানি ফয়সালা ছিল, আল্লাহ বলে দিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেছেন, আল্লাহ পাক আমাকে বলেছেন। হাদিস শরীফটা শুনেন, ইন্নাল্লাহ আমারানি আন ইউযাওয়িজা ফাতিমাতা মিন আলীইন। আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মেয়ে ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি আল্লাহর হুকুমে আলীর সাথে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছি, তবে একটা শর্ত জুড়ে দিয়েছি। শর্ত হচ্ছে, আলী, আমার মেয়ে ফাতেমা যতদিন থাকবে ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অথচ একসাথে কয়টা স্ত্রী রাখা যায়? কিন্তু নবীজি আলীর জন্য আইন করে দিলেন। কি করে দিলেন? আইন করে দিলেন যে তুমি ফাতেমা জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবে না। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু আনহুর জানা ছিল নাকি ছিল না? হযরত ওমর প্রথম ওনার মেয়ে হাফসার জন্য বিয়ের প্রস্তাব দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আমার মেয়ে হাফসাকে বিয়ে করো। আবু বকর সিদ্দিক অত্যন্ত ভদ্রভাবে না করলেন, এটা হচ্ছে আদব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত নই, বা আমি এই মুহূর্তে বিয়ের কথা ভাবছি না। তিনি বললেন না যে আমি তোমার মেয়েকে বিয়ে করতে পারবো না, এই কথা বললেন না, কিন্তু তিনি অসম্মতি প্রকাশ করলেন ভদ্রভাবে।
তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন উসমান গনির কাছে। উসমান গনির প্রথম স্ত্রী হযরত রুকায়া মাত্র ইন্তেকাল করেছেন, এখনো উম্মে কুলসুমের সাথে আল্লাহর নবী উসমান গনির বিয়ে দেন নাই। তো তার স্ত্রী মারা গেছেন, তিনি গিয়ে বললেন আপনার তো স্ত্রী নাই, মারা গেছেন, তো আপনি আমার মেয়েকে বিয়ে করুন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর না দিয়ে মাথা নেড়ে না করলেন আদবের সাথে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নিজে বলছেন যে আমার মনটা এত ভীষণ খারাপ হলো, আমার জীবনে আমার মন এত খারাপ হয় না যে সারাদিন আমি আবু বকরের সাথে চলাফেরা করি, উমরের সাথে উসমানের সাথে চলাফেরা করি, আর আমার মেয়েকে তো তারা চিনে জানে, আমাকেও তারা চিনে জানে, অথচ দুইজনের একজনও আমার মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি হলো না। কেন রাজি হলো না? আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ হলে সাহাবায়ে কেরাম তাদের দুঃখ বলবার জন্য কোথায় যাইতেন? নবীজির দরবারে যাইতেন। কোথায় যাইতেন? নবীজির দরবারে যাইতেন। কারণ নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার, উম্মতের রুহানি ডাক্তার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মেয়েটার স্বামী মারা গেছে, আপনি জানেন, হাফসা, আমি তাকে বিয়ে করার জন্য আবু বকরকে প্রস্তাব দিলাম, সেও রাজি হলো না, উসমানকে প্রস্তাব দিলাম, সেও রাজি হলো না, আমার মনটা বড় খারাপ। বলেন তো এরা আমার সাথে এমন করলো কেন? অথচ উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর চরিত্র সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন যে আমি তো আমার দুই মেয়েকে উসমানের সাথে বিয়ে দিয়েছি, আল্লাহ পাক যদি আমাকে 40টা মেয়ে দিতেন, আমি একে একে 40টা মেয়েকে আমার উসমানের সাথে বিয়ে দিতাম। সমাজে সব মানুষ কি এক সমান নেই? একবার নবীজি আম্মাজান আয়েশা হাদিস বয়ান করছেন, আমার ঘরে নবীজি বসে আছেন, নবীজির লুঙ্গিটা একটু উপরে উঠানো, মানে যতটুকুন থাকে তার থেকে একটু উপরে উঠানো। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক এসেছেন নবীজির সাথে দেখা করতে, নবীজি অনুমতি দিয়েছেন এবং দেখা করেছেন, লুঙ্গি নামান নাই। ওমর এসেছেন নবীজির সাথে দেখা করতে, নবীজি এই অবস্থায় ওমরের সাথে দেখা করেছেন, লুঙ্গি নামান নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু এসেছেন নবীজির সাথে দেখা করতে, যখন অনুমতি চেয়েছেন নবীজি বলেন থামো। উসমানকে থামায়া দিয়া নবীজি লুঙ্গি নামায়া সুন্দর করে বসিয়া তারপরে বলেন এবার উসমানকে করে আসতে বলো। আম্মা জান আয়েশা বলেন আগে দুইজন আসলেন, আপনি লুঙ্গি ঠিক করলেন না, আর উসমান আসতেই আপনি ঠিকঠাক হয়ে বসলেন, লুঙ্গি ঠিক করলেন, কারণ কি? নবীজি বলেন আয়েশা আমি কি করব বলতো, উসমান এত লজ্জাশীল, উসমানকে দেখলে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়, তো যাকে দেখলে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায় তাকে দেখিয়ে আমার লজ্জা পাওয়া উচিত না? এই জন্য আমি লুঙ্গি নামাইছি। বলেন না সুবহানাল্লাহ। সব মানুষ কি এক সমান নেই? না। প্যার হাজিরিন, তো নবীজি বললেন ওমর তোমার মন ভীষণ খারাপ হয়েছে আমি বুঝেছি, কিন্তু ওমর আমি যদি তুমি যে প্রস্তাব দিয়েছো তোমার মেয়ের জন্য, আবু বকরের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছো, উসমানের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছো, তারা গ্রহণ করে নাই। হ্যাঁ ওমর, আমি যদি এর থেকে ভালো কোনো প্রস্তাব তোমাকে দেই তাহলে কেমন হয়? হযরত ওমর মনে মনে ভাবছেন আবু বকরের চাইতে ভালো কোনো স্বামী এই মক্কা মদিনার জমিনে আছে নাকি? সুবহানাল্লাহ। উসমানের চাইতে ভালো কোনো পুরুষ এই মদিনার জমিনে আছে নাকি? আল্লাহর নবী এটা কি বলছেন? নবীজি বললেন হ্যাঁ ওমর আমি ঠিকই বলছি, আমার প্রস্তাব হচ্ছে উসমানের স্ত্রী মারা গেছে আমার মেয়ে, আমি চাই আমার মেয়ে উম্মে কুলসুমকে আমি উসমানের সাথে বিয়ে দেই, আর তোমার মেয়ে হাফসাকে তুমি আমার সাথে বিয়ে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর এই প্রস্তাব শুনে
আনন্দে মাটিতে গোড়াগড়ি খাওয়া শুরু করলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের আকীদা ছিল নবীজির সাথে যদি কোনোভাবে একটা তাআল্লুক পয়দা করা যায়, নবীজির সাথে কোনোভাবে যদি একটা সম্পর্ক তৈরি করা যায়, তাহলে এটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। ঠিক কিনা বলেন? যখন নবীজি নিজেই হযরতে হাফসাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, হযরত উমর মাটিতে বসে গড়াগড়ি খাওয়া শুরু করছেন, মাটিতে পড়ে। এবং বাড়িতে গিয়ে উনার মেয়েকে যখন এই বিয়ের প্রস্তাব দিয়েছেন, তখন উনার চোখ দিয়ে পানি চলে এসেছে, উনি কান্না শুরু করে দিয়েছেন। হযরতে হাফসা বলেন, আনন্দেও যে মানুষ কাঁদতে পারে এটা ওই দিন আমি আমার বাবাকে দেখেছি। সুবহানাল্লাহ। আনন্দে মানুষ কান্দে না, খালি কি কষ্ট পাইলে কান্দে নাকি? আনন্দেও মানুষ কাঁদতে পারে, ওটা ওই দিন আমি আমার বাবাকে দেখেছিলাম। সুবহানাল্লাহ। কথা আমার একটু লম্বা হয়ে গেল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী শাদী মুবারক করলেন। 7 থেকে 8 বছরের সংসার ছিল নবীজির সাথে। আপনারা জানেন, আলেমদের কাছ থেকে শুনেছেন কোরআনের আয়াত, নবীর সাথে যার বিবাহ হয়েছে তাকে পৃথিবীর অন্য কোন পুরুষের বিয়ে করা জায়েজ? বলেন জায়েজ আছে? কেন নাই? কারণ নবীর বিবিগণ উম্মতের মা। নবীর বিবিগণ উম্মতের কি? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। পড়েন সুবহানাল্লাহ। আমাদের সাথে নবী আছেন না নাই? এই আকীদা আপনাদের আছে? নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে, আর নবীর স্ত্রীগণ উম্মতের মা। পড়েন সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন। নবীর বিবিগণ আমাদের মা, তাহলে নবী কি বড় ভাই নাকি? নবীকে বড় ভাই বলে এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? আরে ভাই, তো নবী যদি বড় ভাই হন, নবীর স্ত্রী তো ভাবি হয়। কি হয়? তো তোমার বাবার মাকে গিয়ে তোমার বাবার স্ত্রীদের ঘরে গিয়ে ভাবি ডাকো, পারবা? কোন হুজুরের পক্ষে সম্ভব? আল্লাহ কোরআনে বলেছেন নবীর বিবিগণ উম্মতের মা, আর এরা নবীর ভাই বলে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। প্যার হাজিরিন, মূল কথায় আসি। অনেকে প্রশ্ন করতে পারেন, আল্লাহর নবী 11টা বিয়ে করলেন কেন? এটার উত্তর জানার দরকার আছে না নাই? নাস্তিক যারা আছে, ইহুদি খ্রিস্টান নাস্তিক, তারা আমার রসুলকে বলে রসুল নারী লোভী ছিলেন। পড়েন নাউযুবিল্লাহ। খুব ভালো করে লক্ষ্য করবেন কথাটা। প্রথম যখন আল্লাহর নবী বিয়ে করেন, তখন নবীজির বয়স ছিল 25 বছর। কত? আর প্রথম স্ত্রীর নাম কি বলেন তো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40। কত? বুঝে উত্তর দিয়েন। 25 বছর বয়সের একজন যুবক, 25 বছর বয়সের একজন যুবক, আপনি বাবা হিসাবে আপনার 25 বছর বয়সের একটা ছেলেকে যদি আপনি বলেন, তোমার জন্য আমি একটা মেয়ে দেখছি, তোমাকে আমি বিয়ে দিব, বিয়ে করাবো, তোমার জন্য আমি একটা মেয়ে দেখছি, মেয়ের বয়স 40, আর আপনার ছেলের বয়স কত? 25। ছেলে কি রাজি হবে? ছেলে বলবে, আব্বা তুমি করিলাও। সিলেটি ভাষা এটা বলেন। ছেলে কি বলবে? আব্বা এটা তোমার জন্য মানাবে, আমার জন্য না। আমার রসুল যদি নারী লোভী হতেন, 25 বছর বয়সে 40 বছরের নারী বিয়ে করতেন না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো মজার কথা হচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহর রসুল দ্বিতীয় বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40, নবীজির বয়স 25।
খাদিজা 65 বছর জীবিত ছিলেন। তাহলে 40 আর 65 কত বছর হলো সংসার? কত বছর সংসার? কত বছর? 40, 50, 60, 65, 25 বছর। তো 25 বছরে নবীজির বয়স কত হলো? 50। নবীজির বয়স কত? 50 বছর বয়স পর্যন্ত আল্লাহর রসুল দ্বিতীয় বিয়ে করেন নাই। যদি নবী নারী লোভী হতেন 50 বছর বয়স পর্যন্ত 65 বছর বয়সের খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি সংসার করতেন? বুঝে শুনে আমার রসুলের সামনে কথা বলা দরকার। কথা কোন ঠিক না বেটি? নবীজির যতগুলো শাদী মোবারক সবগুলো আল্লাহর হুকুমে হয়েছে। কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে। একটা হাদিস শরীফ শুনেন, তারপরে আমি আমার মূল কথায় চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীজি বয়ান দিচ্ছিলেন মসজিদে নববী শরীফে, ওয়াজ করতেছেন আল্লাহর রসুল। ওই ওয়াজে আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আমি নবী 3টা জিনিস বড় পছন্দ করি। কয়টা? 1 নাম্বার হচ্ছে সুগন্ধি, আতর। আতর আমি নবী পছন্দ করি। 2 নাম্বার হচ্ছে সতী নারী, যে সমস্ত মহিলারা তাদের চরিত্রকে হেফাজত করে তাদেরকে আমি পছন্দ করি। পড়েন না সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে নামাজকে আমি বড় ভালোবাসি। যারা নামাজ পড়ে আমার উম্মতের নামাজি, তাদেরকে আমি বড় ভালোবাসি, কারণ নামাজ আমার চোখের শীতলতা দান করে। কয়টা বললেন নবীজি? একটু মনে রাখেন কয়টা? 1 নাম্বার সুগন্ধি, 2 নাম্বার সতী নারী, 3 নাম্বার নামাজ। এখানে পুরুষ যারা আপনারা আছেন প্রশ্ন করতে পারেন, নবীজি সতী নারীদেরকে ভালোবাসেন, তো আমরা সৎ পুরুষ যারা আছি আমাদের কথা নবীজি কেন বললেন না? মনে মনে আসতে পারে না প্রশ্ন? সতী নারীর কথা নবীজি এই কারণে বলেছেন, একটা পুরুষ মানুষ যদি লম্পট হয়, বদমাইশ হয়, তার পক্ষে হাজারো লক্ষ মহিলাকে নষ্ট করা সম্ভব নয়। কিন্তু একটা মহিলা যদি বেশ্যা হয়, পতিতালয় খুলে বসে, হাজারো লক্ষ যুবকের চরিত্র নষ্ট হয়ে যাবে। কথাটা ঠিক না বেঠিক? এই জন্য নবীজি বলেছেন, মহিলাদের চরিত্র যাদের ভালো তাদেরকে আমি বড় ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, আপনি যেহেতু 3টা জিনিস ভালোবাসেন, আমি আবু বকরও আপনার মতো 3টা জিনিস ভালোবাসি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো জানেন আমার সুর টান খুব একটা সুন্দর না। আমার আগে যে 2 হুজুর ওয়াজ করছেন, মাশাআল্লাহ কি সুন্দর সুর। আমার নিজেরই গিয়ে আঘাত লাগে কলিজার মধ্যে উনাদের সুরে। ইব্রাহিম খলিল সাহেব, কারি সুলতান আহমেদ, আশিকি সাহেব, খুব চমৎকার সুর আমি শুনেছি উনাদের বয়ান এসে। তো আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3টা জিনিস আপনি ভালোবাসেন, আমিও 3টা জিনিস ভালোবাসি। 1 নাম্বার, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি গো, আমি আবু বকর দিন রাত 24 ঘন্টা আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতে ভালোবাসি। তাহলে কি বোঝা গেল? নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা ইবাদত। নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা কি? ইবাদত। 2 নাম্বার, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, ও নবী গো, আল্লাহ পাক আমাকে যা সম্পদ দান করেছেন, আমার সমস্ত স্থাবর সমস্ত সম্পত্তি আপনার কদমে কুরবানি করে দিতে আমি ভালোবাসি। আপনারা শুনলে ভালো লাগবে। এখন যে মসজিদে নববী শরীফ, নবীর মসজিদ এবং নবীজির রওজা মুবারক, নবীজির রওজা মুবারক, এই পুরা জায়গা মসজিদে নববী শরীফ উঠান সহ 18 থেকে 20 লক্ষ মানুষ একসাথে জামাতে নামাজ পড়তে পারে। এত বিশাল জায়গা,
মসজিদে নববী শরীফ এবং রওজা মুবারকের পুরাটা জায়গা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পয়সা দিয়া কিনে আল্লাহর নবীকে দান করেছেন। কত বড় দাতা ছিলেন, ছোট না বড়? আজকে 10,000 টাকা দিলে পোস্টারে এত বড় করে নাম লেখা লাগে আমাদের, কি ঠিক না বেঠিক? নেতাদেরকে মাহফিলে দাওয়াত না দিলে মাহফিলই করা যায় না। বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি নেতাদেরকে, এলাকার নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল হয় না। কেন মাহফিলে নেতা আসতে হবে? কেন মাহফিলে হুজুররা ওয়াজ করবে? প্যার হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ছোট দাতা ছিলেন না বড় দাতা? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ভূমি আরশে আজিমের চেয়েও দামি রওজা আকদাস মুবারক, ঠিক কিনা বলেন? সেই আরশে আজিমের চেয়েও দামি জায়গা তিনি কিনে দিয়েছেন নবীজিকে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ওনার পছন্দের দ্বিতীয় জিনিস হচ্ছে সব সম্পদ নবীজিকে দিয়ে দেওয়া। 3 নাম্বার আবু বকর বলছেন ওয়াইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী গো, আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে আয়েশা, বয়স কম, এখনো বয়স হয় নাই, কিন্তু নবী গো আমি বড় ভালোবাসি আমার মেয়ে আয়েশাকে, আপনার সাথে শাদী মুবারক দে। তাহলে কি বুঝলেন? আমি কথাটা এই কারণে বললাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি নিজে বিয়ে করেছেন, আবু বকর সিদ্দিকের ইচ্ছায় বিয়ে করেছেন। ফাইনাল ইচ্ছা আল্লাহ। হাদিস শরীফে স্পষ্ট, হাদিস শরীফে এসেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে নবীর মন খুবই খারাপ, অত্যন্ত বিষণ্ণ। কারণ খাদিজা আল্লাহ নবীকে যেই সমর্থন দিয়েছেন পৃথিবীর কোন মানুষ এত সমর্থন দেয় নাই। সুবহানাল্লাহ। নিজের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য যা আছে সব নবীজিকে দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ নবী বলেন, দুনিয়াতে আমার উপরে যত মানুষের ইহসান আছে, আমি নবীকে দুনিয়াতে যত মানুষ সাহায্য সহযোগিতা করেছে, আমি সবার বদলা দিয়ে দিয়েছি। 2 জনের বদলা আমি দিতে পারি নাই। একজন আবু বকর সিদ্দিক আর একজন খাদিজাতুল কুবরা, এই 2 জনের বিনিময় আমি দিতে পারি নাই। এই 2 জনের বিনিময় হাসরের মাঠে স্বয়ং আল্লাহ দিবেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবীজির মন ভীষণ খারাপ। 25 বছরের সঙ্গী, ঠিক না ঠিক বলেন? 25 বছর একসাথে সংসার, আর কত মোহব্বত আল্লাহ নবীকে করেছেন, নিজের ধন সম্পদ সব বিলায় দিয়েছেন। নবীজির মন খুব খারাপ। 2 দিন আল্লাহ পাক নবীজিকে, হযরতে আয়েশা, এটা হাদিস শরীফ, আল্লাহ পাক 2 বার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে দেখাইছেন। নবীজি বলেন, স্বপ্নের মধ্যে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করবার জন্য আবিষ্ট হচ্ছি। আল্লাহ পাক আমাকে তাকে স্বপ্নে দেখাচ্ছেন, কিন্তু আমি প্রস্তাব করি নাই, আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলাম। এরই মধ্যে আবু বকর সিদ্দিক তার মেয়ের প্রস্তাব করেছেন। পড়েন সুবহানাল্লাহ। অনেক কথা হয়ে গেল। হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আছে আপনাদের? নবীজি বিয়ে করলেন 28 বছর বয়সে, মতান্তরে 29 বছর বয়সে আল্লাহর নবী দুনিয়ার থেকে পর্দা করলেন। তাহলে হযরত হাফসার সাথে নবীজির সংসার 7 কিংবা 8 বছর, 21 বছর বয়সের সময় বিয়ে হয়েছিল। মনে আছে আপনাদের? আমার কথা কি মনে রাখতে পারতেছেন? নবীজির ইন্তেকাল শরীফের পর মসজিদে নববী শরীফ সংস্কার করা লাগবে। আবু বকর সিদ্দিক ওফাত প্রাপ্ত হয়েছেন 2.5 বছর পরে। উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসেছেন। আল্লাহর নবীর পরে আবু বকর সিদ্দিক 2.5 বছর খলিফা ছিলেন। তারপরে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 10 বছর খলিফা ছিলেন। ওমরের পরে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন 12 বছর।
তারপরে মাওলা আলী শের খুদা মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ছিলেন 5 বছর, আর হযরত ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 6 মাস। টোটাল 30 বছর। কত বছর? নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, আল খিলাফাতু সালাসুনা সানাতান সুম্মা তাকুনু মুলুকান। নবীজি বলেছেন আমার পরে 30 বছর খেলাফত চলবে, আমার পরে 30 বছর খেলাফত চলবে, তারপরে রাজতন্ত্র আসবে। তারপরে কি আসবে? রাজতন্ত্র আসবে। এটা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে মসজিদে নববী শরীফে মুসল্লিদের সংখ্যা বেড়ে গেল। আপনারা আলেমদের কাছ থেকে শুনেছেন, ইতিহাস পড়ে জেনেছেন, হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। বাংলাদেশের মতো এত বড় একটা রাষ্ট্র যেটা মানুষরা চালাইতে পারে না, ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। কবি লিখেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার তখ্ত তোমার বারবার গেছে খসি। সুবহানাল্লাহ। ধুলার তখতে বসে এরা রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজ সিংহাসন লাগে নাই। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর মসজিদে নববী শরীফকে সংস্কার কাজ শুরু করলেন। মসজিদে নববী শরীফ একটু বড় করা লাগবে। এখন যেই জায়গাটায় রওজায়ে আকদাস মুবারক, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, আমার আপনার নবী যেই জায়গায় ঘুমায়া আছেন, রওজা শরীফ, এই হুজরাটা হচ্ছে আম্মা জান আয়েশার হুজরা। কার হুজরা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। এখানে আল্লাহর নবী শুয়ে আছেন। তার পাশে উম্মাহাতুল মুমিনিন গণের গড় ছিল। এই গড়গুলা ভাঙার দরকার পড়ছে, নাইলে মসজিদে নামাজের জায়গা হচ্ছে না। হযরত ওমর নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, মা গো, আমি তোমার বাবা হয়ে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আমি জানি তোমার ঘরে রহমতুল লিল আলামিনের অনেক স্মৃতি আছে, নবীজির অনেক স্মৃতি আছে, কিন্তু মারে মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছে না, জামাতে মুসল্লিদের জায়গা হচ্ছে না। তুমি যদি মেহেরবানি করে অনুমতি দাও, তোমার ঘরটা ভাঙতে হবে, তোমাকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে। কোন অবস্থাতেই হযরতে হাফসা রাজি হলেন না। হাদিস শরীফে আছে, হযরত হাফসা ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্লাড না, বাপের রক্ত না, বাপের মতো উনি একটু গরম ছিলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের মতো একটু গরম ছিলেন, গরম। নবীর স্ত্রীগণ কেউ নবীর সাথে কোনো কথা বলার সাহস করতেন না, কিন্তু হযরত হাফসা কিছু দরকার হইলে বলে ফেলতেন। ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্বভাব। হযরত ওমর বলেন, তুমি একটু মেহেরবানি করো। হাফসা বলেন, না, আমি এই ঘর ছাড়বো না, কারণ এখান থেকে বসে আমি আমার নবীর রওজা শরীফ দেখি। বড় করে বলেন সুবহানাল্লাহ। মৌলবীরা যারা জিয়ারত নাজায়েজ বলো, নবীর রওজা শরীফ জিয়ারত নাজায়েজ বলে কি বলে না? এই হাদিস পড়ো না তোমরা? তোমরা না শাইখুল হাদিসের একজন, শাইখুল হাদিসের একজন, তিনি বলেন, হাফসা বলেন, বাবা আমি আমার ঘর ছাড়বো না। হযরত ওমর কোনোভাবেই মেয়েকে বুঝাতে পারলেন না। হযরত ওমরের একজন ছেলে ছিলেন হযরত আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর, ঠিক নেই? ওমর গেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে, কি বললেন, বেটা শোনো, তোমার বোন হাফসা তোমাকে বড় মহব্বত করে, তোমাকে ভালোবাসে, আমি জানি। আব্দুল্লাহ, তুমি একটু তোমার বোনকে গিয়ে বুঝাও, সে যদি ঘরটা ছেড়ে যায় মুসল্লিদের জন্য উপকার হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসার বাড়িতে গেলেন, ঘরে গেলেন, গিয়ে বললেন, আপা আমি একটা আবদার নিয়ে আসছি। তিনি তো বুঝে ফেলছেন, ঠিক না? বলে এগুলো আবদার দিয়ে চলবে না, এগুলো আবদার দিয়ে চলবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, দেখো তোমার ভালো লাগে কিনা।
রওজা শরীফের ওই পাশে আমার একটা বাড়ি আছে। আব্দুল্লাহ বলতেছেন আমার একটা বাড়ি আছে, বেশি দূরে না, কাছেই। তুমি যদি এই ঘরটা ছেড়ে দাও, আমার ঘরটা আমি তোমারে দিয়ে দিব। আমার ঘরটা আমি তোমাকে, তুমি কিন্তু রওজা শরীফের পাশেই থাকবে, বেশি দূরে না, একটু দূরে, আগেরটা থেকে একটু দূরে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার বাড়িতে আমি যেতে রাজি আছি, তবে শর্ত হচ্ছে একটা। কি শর্ত? মাসিক মদিনা একটা পত্রিকা আছে না, ম্যাগাজিন, এটা তো কওমিদের পত্রিকা, ওই যে মহিউদ্দিন খান সাহেবের পত্রিকা। ওই মাসিক মদিনা পত্রিকার মধ্যে এই ঘটনাটা লিখেছে। এটা হাদিস শরীফের ঘটনা, আমি মাসিক মদিনা থেকে পড়ে আপনাদেরকে বয়ান দিচ্ছি না। আমি যেই বই থেকে পড়েছি, এই বইয়ের নাম হচ্ছে উম্মুল মুমিনিন, ডক্টর ইয়াসির কাদির লেখা বই। মাসিক মদিনাতে ওই ঘটনাটা লিখেছে। ওই ঘটনার বয়ানের শিরোনাম দিয়েছে ভালোবাসার জানালা। ভালোবাসার জানালা। হাফসা বলেন, ভাই আব্দুল্লাহ, আমার ঘর আমি ছেড়ে দিতে রাজি আছি। তোমার ঘর যদি তুমি আমাকে দাও, তবে শর্ত হচ্ছে তোমার ঘরের ওই দেয়ালে, যেই দিক থেকে নবীজির রওজা শরীফ দেখা যায়, ওই দেয়ালে একটা জানালা রাখতে হবে। ওই জানালায় বসে দিন রাত 24 ঘন্টা আমি আমার নবীর জিয়ারত করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটাকে তারা নাম দিয়েছে ভালোবাসার জানালা, ভালোবাসার খিড়কি। সুবহানাল্লাহ। এবার বলেন, উম্মাহাতুল মুমিনিনগণ নবীকে ভালোবাসতেন কিনা? কম না বেশি? আমি আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি যে আয়াত পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটার উপরে আলোচনায় যাব। আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলিয়েন, আমি ছেড়ে দিব। আমার উপর দিয়ে কি প্রেসার যাচ্ছে এটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। আমি কালকে মৌলভীবাজারের কুলাউড়ায় রাত্রে মাহফিল করে সকালে ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ডিউটি করেছি। ডিউটি করে আবার আসছি মৌলভীবাজারের রাজনগরে, সেখানে মাগরিবের পরে 15-20 মিনিট আজকে বয়ান করছি। বয়ান করি আপনাদের এখানে আসছি। আবার কালকে সকালে আমার 10টার সময় ডিপার্টমেন্টে মিটিং আছে। এই পরিস্থিতি, আমার বিশ্রামের কোনো সুযোগ নাই। কর্তৃপক্ষ আমাকে লম্বা করে বয়ান করতে বলেছে, সেটা নির্ভর করবে আপনাদের উপর। উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর দামদান মোবারক শহীদ হয়েছে, আপনারা জানেন। হাদিস শরীফে, বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজির মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেট পরা ছিল। হেলমেটের উপর দিকে তীর ঢুকে কপাল ভেদ করে নবীজির উপরের পানির 4টা দাঁত মোবারক ভেঙে পড়েছিল, রক্ত মোবারক ঝরে পড়ছে। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত একত্রিত করে নবীজির রক্ত মোবারক চুষে চুষে পান করা শুরু করেছেন। কি হারাম! সব রক্ত হারাম। বাবার রক্ত, মায়ের রক্ত, পীরের রক্ত, সব হারাম। কোন মানুষের রক্ত খাওয়া জায়েজ আছে? নবীজি কি বললেন? এই দৃশ্য দেখে মালিক বিন সিনানের নবীর প্রতি মহব্বত, এই ভালোবাসা দেখে আল্লাহর নবী বললেন, ওরে মালিক বিন সিনান, শোনো, আমি রহমতের নবী তোমাকে ঘোষণা দিচ্ছি, মান মাসসা দামি দামুহু লাম তুসিবহুন নার। যেই শরীরের ভেতরে আমি নবীর রক্ত মুবারক প্রবেশ করেছে, তোমার ওই শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে গেছে। নবীজির রক্ত মুবারক পাক, নবীজির পেশাব মুবারক পাক, নবীজির ঘাম মুবারক পাক। পড়েন সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী
হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মহিলা সাহাবী, বনু দিনার গোত্রের একজন মহিলা সাহাবী, উনার বাবা, উনার স্বামী এবং উনার সন্তান তিনজন উহুদের ময়দানে এসেছে। কয়জন? তিনজন। নবীজি যখন আহত হয়ে গেলেন উহুদের ময়দানে, দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজি আহত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে ধরে ধরে নিয়ে উহুদের পাহাড়ের উপরে তুললেন। পাহাড়ের উপরে নবীজিকে শোয়াইলেন। উহুদের পাহাড় থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া উহুদ, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস-সিদ্দীক ওয়াশ-শাহীদাইন। ওরে উহুদের পাহাড়, থেমে যাও, কম্পন করিও না। তুমি কি জানো না তোমার উপরে আল্লাহর একজন নবী উঠেছেন, তোমার উপরে একজন সিদ্দিক সওয়ার হয়েছেন, আর তোমার উপরে দুইজন শহীদ আছে। নবীর ইলমে গায়ব। নবী তো নবী নিজে, আবু বকর সিদ্দিক, আর দুইজন শহীদ, একজন হচ্ছেন আলী আর একজন উসমান। একজন আলী আর একজন উসমান। এরা কবে শহীদ হবেন আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। উহুদের পাহাড় থেমে গেল, কিন্তু কাফেররা, মুনাফিকরা, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওরা উহুদের ময়দানে একটা খবর ছড়িয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই হয়ে গেছেন। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। একটা অপবাদ, একটা মিথ্যা গুজব রটাইলো। গুজব, গুজব এখন আমাদের দেশে আছে না নাই? আমি তো মনে করি ফেসবুকের শতকরা 90% জিনিস গুজব, মিথ্যা। ফেসবুকের শতকরা 90% জিনিস কি? মিথ্যা, গুজব। গুজব ছড়ানো হলো উহুদের ময়দানে নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বনু দিনার গোত্রের ওই মহিলা নবী দুনিয়ার থেকে পর্দা করেছেন, এই কথা শুনে আর ঘরে থাকতে পারলেন না। পাগল হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলেন। রাস্তার মধ্যে লোকজনের সাথে দেখা হচ্ছে। একজন বলছেন, মহিলা যাও কই? বলে উহুদের ময়দানে যাই। ওই লোক বলে, মাগো উহুদের ময়দানে যাইয়া তোমার লাভ নাই, তোমার যে বাবা জিহাদে গিয়েছিলেন তিনি শহীদ হয়েছেন। মহিলা বলেন, আমি বাবার খবর শোনার জন্য উহুদের দিকে যাচ্ছি না। আবার দৌড়াচ্ছেন, আবার দৌড়াচ্ছেন। কিছু দূর যাওয়ার পর আরো কিছু মানুষের সাথে দেখা হয়েছে। তারা বলে, মাগো যাও কই? বলে উহুদে যাই। কেন যাও? উহুদে যাইয়া তোমার লাভ নাই, তোমার যে স্বামী জিহাদের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়েছেন। মহিলা বলেন, আমি স্বামীর খবর নেওয়ার জন্য আসি নাই। আবার দৌড়াচ্ছেন, আবার দৌড়াচ্ছেন। কিছু দূর যাওয়ার পর আরো কিছু মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। তারা বলে, মাগো উহুদের ময়দানে যাইয়া তোমার লাভ নাই, তোমার যে কলিজার টুকরা নারী ছেঁড়া সন্তান উহুদের ময়দানে এসেছিল সে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা, বনু দিনারের ওই মহিলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার স্বামী শহীদ হয়েছে, পিতা শহীদ হয়েছেন, আমার পুত্র শহীদ হয়েছে, এই খোঁজ নেওয়ার জন্য আমি আসি নাই। বলো রহমাতুল্লিল আলামিন কেমন আছে? রহমাতুল্লিল আলামিন কেমন আছেন? আমার মা বোনেরা আজকে যারা ওয়াজ শুনতে এসেছেন, নবীকে কিভাবে ভালোবাসতে হবে বুঝতে হবে। ওই মহিলা সামনে আগাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর মানুষ পাইলেন। তারা বলল, আল্লাহর রাসূল ঠিকঠাক আছেন। পড়েন সুবহানাল্লাহ। দৌড়াইয়া ওই মহিলা নবীজির সামনে গেলেন। নবীজির সামনে গিয়া বললেন, কি বললেন? হাদিস শরীফের 12টা শুনেন, মাদ্রাসার ছাত্ররা নোট করে রাখতে পারেন। নবীজি ওই মহিলা সাহাবী নবীজির সামনে গিয়া দাঁড়ায়া বললেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহর দলিল পায় না খুঁজে। এনে মাদ্রাসার অনেক ছাত্র আছে, এই যে মাদ্রাসার শিক্ষক আছেন আমিনুল ইসলাম সাহেব, হাদিস শরীফ কি ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো হাদিস আছে নাকি? কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সাহাবায়ে কেরাম নবীর কাছে কিছু জানতে চাইছেন,
তখন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে কোনো আপত্তি আছে? আওয়াজ করে বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দিন, সবাই পড়ুন আমিন। মহিলা কি বললেন? কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখবার পর, আপনি জীবিত আছেন, আপনি বেঁচে আছেন নবীজি গো, আপনি যেহেতু আছেন আমার আর কোন মুসিবতই মুসিবত নয়। সাহাবায়ে কেরাম নবী মার থেকে, বাবার থেকে, স্বামীর থেকে, পিতার থেকে, সন্তান থেকে নবীজিকে কম ভালোবাসতেন না বেশি? এটা একটা মহিলা সাহাবীর উদাহরণ আমি আপনাদের সামনে দিলাম। এই হাদিস তো আপনাদের অলমোস্ট সবার মুখস্থ আছে। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার থেকে নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিনই নয়। ততক্ষণ পর্যন্ত সে কি নয়? মুমিনই নয়। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, নবীজিকে ভালোবাসবেন, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি করে, মনে মনে দুরূদ শরীফ পড়বেন, আর তাহাজ্জুদের নামাজ পড়বেন। মা বোন যারা এসেছেন, 5 ওয়াক্ত নামাজ তো মুসলমান হিসেবে পড়তেই হবে, ঠিক কিনা বলেন? সাথে কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন। হাশরের মাঠ কায়েম হবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতরা থাকবে, আমরা থাকবো হাশরের মাঠে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসীরে মাযহারি শরীফে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাশরের মাঠে টোটাল মানুষের কাতার, মানুষকে কাতারবদ্ধ করা হবে। কি বদ্ধ করা হবে? সূরা নাবার মধ্যেই তো আছে, সফান সফা নাকি? নাবাত নেই? হ্যাঁ, মুতাফিফিন আয়াতটা বলো না। যাই হোক, কাতারবদ্ধ করে হাশরের মাঠে, মসজিদের কাতারের মতো করে হাশরের মাঠে মানুষকে কি করা হবে? তোলা হবে। সোজা কাতার থাকবে। কয়টা জানেন? 120 কাতার। কয় কাতার? 120 কাতার হাশরের মাঠে। মোট সব নবীদের উম্মত মিলে কত? 120। এর মধ্যে নবীজি বলেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের, কত নবী? 1 লাখ বা 2,24,000 নবী, সব নবীদের উম্মত মিলে হবে 40 কাতার। একা আমার উম্মত হবে 80 কাতার। নবীজি বলেন, আমি হাশরের মাঠে আমার উম্মতদেরকে নিয়ে অহংকার করব, গর্ব করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমার ভিতরে চলে তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের উপরে কিছু কথা বলে আলোচনা শেষ করতে চাই। সূরা ফাতিহা, এই সূরাটা কোরআন শরীফের প্রথম সূরা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ভূমিকা। এই সূরার অনেকগুলো নাম আছে, সূরাতুর রাহমা, সূরাতুশ শিফা, এরকম আরো অনেক নাম আছে। সাবাল মাসানি, 60টা আয়াত। কয়টা? মাসলা একটা শিখে নেন, আপনারা জানেন মাসলা নামাজের ভিতরে যে কোনো সূরা থেকে কমপক্ষে একটা আয়াত তেলাওয়াত করলিয়া একটা রাকাতে রুকু সিজদা দিলে নামাজ হয়ে যায়। ঠিক নি কথাটা? কমপক্ষে একটা আয়াত তেলাওয়াত করলে, করিয়া যদি আপনি রুকুতে যান, সিজদায় যান, তাহলে নামাজ হয়ে যাবে। উত্তম হচ্ছে ছোট আয়াত হইলে 3টা, বড় আয়াত হইলে কমপক্ষে একটা। হ্যাঁ, কিন্তু সূরা ফাতিহা বাঙ্গিয়া তেলাওয়াত করা জায়েজ নাই। মাসলাটা কি বুঝছেন?
এই জন্য লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। সূরা ফাতিহা আপনাকে পুরাটা পড়তে হবে নামাজের ভিতরে। অন্য সূরা অর্ধেক পড়লে হবে, 2 আয়াত পড়লে হবে, 3 আয়াত পড়লে হবে, নামাজ হয়ে যাবে। কিন্তু আলহামদু সূরা মাঝখানে গিয়া আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার বললে আর নামাজ হবে না। মাসলা পরিষ্কার? এই সূরা ফাতিহা, এটার একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ। দোয়া। এই দোয়া কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল সিরাতে মুস্তাকিম, সোজা পথ দেখাও। কি দেখাও? সোজা পথ দেখাও। সোজা পথের ব্যাখ্যা, সোজা পথ আল্লাহ এখানে বলেন নাই কোনটা, পরের আয়াতের ব্যাখ্যা আছে। এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পড়েন না, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমার ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি যারা তোমার ওলি আল্লাহ হয়ে গিয়েছেন, নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তাদের পথে আমাদেরকে চালাও। আন'আমতা আলাইহিম, কারা আন'আমতা আলাইহিম, কারা? এটার ব্যাখ্যা অন্য আয়াতে আছে। আন'আমতা আলাইহিম, কাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 4 শ্রেণীর মানুষকে আমি দুনিয়াতে নিয়ামত দিয়েছি। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষকে আমি দুনিয়াতে নিয়ামত দিয়েছি। 1 নাম্বার নবিয়্যিন, নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, আর 4 নাম্বার হচ্ছেন সালিহিন, নেককার আল্লাহওয়ালা ওলি আল্লাহ, গৌস কুতুব বুজুর্গ যারা আছেন তারা। পড়েন সুবহানাল্লাহ। একটু জিকির পড়ুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমাদের দেশে অনেক মানুষ আছে এবং অনেক বড় বড় বক্তা আছেন, তারা বলে শাহজালালের মাজারে গেলে কি হবে, ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। এরকম ওয়াজ করে কি করে না? আবার বলে কি জানেন, আমি নিজের কানে শুনেছি, বলে যে আল্লাহ কি কানে শুনেন না নাকি? আল্লাহ কি কানে শুনেন না নাকি? শাহজালালের কাছে গিয়ে বলতে হবে কেন? ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ শুনেন না? এই কথাটা শোনার পরে তো কথাটা কতটা যৌক্তিক কথা। হ্যাঁ, কথা তো সত্য, আল্লাহ কি কানে শুনেন না? এ কথা বলার পরে তো ব্রেইন ওয়াশড হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায় না? কি আল্লাহ শুনেন কিনা বলেন? শুনেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ইন্নাহু হুয়াস সামিউল, এর অর্থ কি? তিনি সব দেখেন, সব শুনেন। আল্লাহ সব দেখেন, সব শুনেন। তো কথা তো সত্য, আল্লাহ কি কানে শুনেন না? তাহলে আমরা শাহজালালের কাছে কেন যাব? শাহপরান কেন যাব? ওলি আল্লাহদের কাছে কেন যাব? আল্লাহ পাক কোরআনে আমাদেরকে নির্দেশ করেছেন যাওয়ার জন্য, এই জন্য আমরা যাই।
আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, পরহেজগারি অবলম্বন করো, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যা হচ্ছে উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। পড়েন সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিলে বিষয়টা আপনারা বুঝবেন। সত্যবাদীদের সাথে থাকলে, সত্যবাদীদের সঙ্গী হলে, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের সাথে থাকলে ফায়দা কি? প্রথম কথা হচ্ছে, বর্তমান যে জমানা, এই জমানায় ঈমান ইসলাম টিকায় রাখার জন্য আপনি যদি সত্যিকার কোন পীরের কাছে মুরিদ না হন, তাহলে আপনার ঈমান টিকায় রাখা অনেক কঠিন বর্তমান জমানায়। দ্বিতীয় কথা হচ্ছে, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে থাকলে ফায়দা কি? ফায়দা হচ্ছে, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, বেঈমান বানায়া মৃত্যু দিতে পারবে না। ফায়দা গভীরভাবে লক্ষ্য করুন। উদাহরণ দিলে মানুষের জিনিসগুলা, কঠিন জিনিস বুঝতে সহজ হয় এবং মাথায় থেকে যায়, এজন্য আমি উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন, এখন শীতকাল, শীতকালে আমরা, আগে ছিল, এখনো কিছু কিছু আছে, এই যে বাজারে দারোয়ান, যারা বাজারে চকিদারের চাকরি করে, চকিদার, পাহারাদার, এরা দেখবেন রাত্রে খড়কুটা কাগজ জমাইয়া আগুন ধরাইয়া আগুন থাবায়। সিলেটি ভাষায় আগুন থাবানি বলে, আপনারা কি বলেন? ওটাই বলেন না? আচ্ছা, তা আগুন কেন থাবায় বলেন? শরীর গরম হওয়ার জন্য। এই তো উত্তর ঠিক আছে। তার মানে আগুনের ভিতরে এমন একটা গুণ আছে যে গুণে আপনার শরীরকে গরম করে, ঠিক নেই? চা খাইলে শরীর গরম হয় না? এখন আইসক্রিম খাইলে গলা বন্ধ হয়ে যাবে আমার। তার মানে এক একটা জিনিসের এক একটা অ্যাকশন আছে। আমরা ওয়াজে গেলে, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার, আমার মাহফিল ব্রাহ্মণবাড়িয়া আর হবিগঞ্জ, এই দুই জেলায় সব থেকে বেশি। এই দুই জেলায় আমি মাহফিল করি বেশি, অন্যান্য জায়গায়ও যাই, কিন্তু এই দুই জেলায় বেশি। তো ব্রাহ্মণবাড়িয়ায় একটা বিশেষত্ব হচ্ছে খাবারের পরে দুধ থাকে, দই থাকে, বিশেষ করে সরাইল, তারপরে হচ্ছে আপনার এই যে কসবা, এগুলাতে মানে খাবার পরে এনে দুধ দিবে, নাইলে দই দিবে। তা আমরা খাই না, বলে হুজুর খান না কেন? আমার গোরের গরুর দুধ। আমি বলে, খাই না বাবা, গলা বসে যাবে, দই খাইলে আমার গলা বসে যাবে। এক একটা জিনিসের এক একটা অ্যাকশন আছে, পাওয়ার আছে। তো আগুনের অ্যাকশন হচ্ছে গরম, আগুনের অ্যাকশন গরম, এসির অ্যাকশন ঠান্ডা, ফ্যানের অ্যাকশন ঠান্ডা। আপনি আগুনের পাশে বসলে যেভাবে আগুনকে না ছুঁইলেও, আগুনকে না ধরলেও, না ছুঁইলেও আগুনের তাপ আপনার শরীরে এসে শরীরকে গরম করে। সত্যিকার আল্লাহর ওলি যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, যারা দিন-রাত ইবাদত বندگی করেন, মুরাকাবা মুশাহাদা করেন, এদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফয়েজ দান করেন, এদের পাশে কেউ বসলে ওলি আল্লাহদের সোহবতে তাদের অন্তর পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমি বলছিলাম, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ পাক কিছু মানুষকে বিনা হিসাবে বেহেশতে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হাসরের মাঠে 120 কাতার বলছিলাম না, কাতার এক একটার মাথা হবে পৃথিবীর এই মাথা আর একটা ওই মাথা। আল্লাহ পাক বলবেন, আমার যে সমস্ত বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়তে তোমরা একটু দাঁড়াও। কম দাঁড়াইবো না, বেশি, খুবই কম। এখানে যদি আমি আপনার বলি, যারা তাহাজ্জুদ পড়েন একটু দাঁড়ান, কয়জন দাঁড়াবেন? আমি ওই বাদ, আমি নিজেই বাদ, টাইম পাই না। রাত্রে বাসাত বসতে বসতে অনেক সময় ফজর হয়ে যায়, অনেক সময় রাস্তায় ফজর পড়া লাগে, বুঝছেন? আমার এক উস্তাদ আমারে বলছিলেন, ওয়াজ কম করিও, কারণ যারা বেশি ওয়াজ করে এদের আমল আখলাক ঠিক থাকে না। ওয়াজ করলে ইবাদত করা যায় না, এই কথাটা আমি এখন দেখতেছি। ওয়াজ করলে ইবাদত করা যায় না। আর বহুত বক্তা তো নামাজই পড়ে না, আছে না ভাই? বহুত বক্তা আছে নামাজই পড়ে না। তা আলহামদুলিল্লাহ আমরা
যখন যেখানে যে ওয়াক্তের নামাজের ওয়াক্ত হয় সেখানে আমরা রাস্তাঘাটে যেখানেই হোক আমরা নামাজ পড়ে নেই, আলহামদুলিল্লাহ। এতটুকুন বিশ্বাস নিজের উপর আছে আমার। আল্লাহ পাক বলবেন তাহাজ্জুদ যারা পড়তে একটু দাঁড়াও। একজন দাঁড়াই বলিপুর, আর একজন সাতিয়াইন, আর একজন দরমন্ডল, এইভাবে ফাঁকে ফাঁকে। মানুষ কম তো, তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা কষ্ট করে রাত্রে 3টা 4টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে, আজকে কোটি কোটি হাসরবাসীর সামনে আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে বেহেশতে দিয়ে দিলাম। বিনা হিসাবে বেহেশতে চলে যাবে যারা তাহাজ্জুদ পড়ে। তো যে আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়েন, একটা উদাহরণ দেই বুঝিয়েন। দক্ষিণ দিক থেকে বাতাস আসে না? বাতাস, বেশিরভাগ বাতাস দক্ষিণ দিক থেকে আসে। কারণ কি জানেন? আমাদের বাংলাদেশের দক্ষিণ পাশে বঙ্গোপসাগর। এই জন্য মুরব্বীরা, আগের মুরব্বীরা বলতেন ঘর বানাইলে দক্ষিণ দিকে দরজা জানালা রাখার জন্য। বাতাস এটা স্বাস্থ্যের জন্য উপকার। এখন ধরেন আপনার বাড়ির দক্ষিণ পাশে একটা ফুলের বাগান আছে। কিসের? বাতাস আসলে আপনার নাকে কি আসিয়ে লাগবে? ঘ্রাণ লাগবে না ফুলের? এখন ধরেন আপনার বাড়ির দক্ষিণ পাশে একটা বাথরুম আছে, গন্ধাইব, ঠিক নেই? বুঝছেননি? কথা বুঝছেননি? এটা কি বাতাসের কারামত? না, এটা ওই বাথরুম আর ফুলের বাগানের কারামত। হ্যাঁ, অবস্থান। যদি বাথরুম হয় দুর্গন্ধ আসবে, ফুলের বাগান হলে সুগন্ধ আসবে। এটা বাতাসের কোনো কারামত নয়। যিনি আল্লাহর ওলি, বুজুর্গ, তাহাজ্জুদ পড়েন, দিনে 100, 200, 300 বার দুরূদ শরীফ পড়েন, তার কলবের ময়লা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহর দর্দ জিকির যখন তার কলবের মধ্যে দর্দ লাগাইছে, কলবের ময়লা সাফ হয়ে গেছে। এই কলব ছুঁয়া বিশ্বের মুখ থেকে যে ফু বের হয়, এই ফুয়ের অ্যাকশন আছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার ফু আর বিশ্বের ফু এক সমান। বুঝাইতাম পারছিনি? বুঝছেন? বুঝছেন? এক লামাজাবি ডাক্তার, লামাজাবি চিনেননি আপনারা? যারা মাযহাব মানে না, মহিলাদের মতো বুকে হাত দিয়ে নামাজ পড়ে, তারপরে আমিন জুড়ে বলে, তারপরে পা ছড়াইয়া নামাজে দাঁড়ায়। নবীরে নূর মানে না, বলে নূরের নবী তালাক বলছে না? আকরামুজ্জামান বলছে। তো এক লামাজাবি ডাক্তার, তার কাছে এক পীর সাহেব চিকিৎসা নেওয়ার জন্য গেছেন। উনি তো জানেন না এই যে লামাজাবি। আমরা ডাক্তার দেখাইতে যাই, যাওয়া লাগে কি লাগে না? তো পীর সাহেব হুজুর গেছেন ওই ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর জন্য। কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হইলে বলেন, আমি রেখে দেই। পীর সাহেবের কাছে পীর সাহেব গেছেন ডাক্তার দেখাইতে, ডাক্তারটা লামাজাবি। তো ডাক্তার পীর সাহেবের পরিচয় পাইছে, উনি অনেক বড় একজন হুজুর। তাকে পরিচয় দেওয়া হয়েছে, উনি অমুক দরবারের পীর সাহেব, বড় আলেম হুজুর। এই তো ডাক্তার খুব যত্ন নিয়ে ওনারে দেখছে যে বড় বুজুর্গ আসছেন পীর সাহেব। তো সেটা লামাজাবি, সেটার চেকআপ শেষ। শেষে বলছে, হুজুর আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। হুজুর বলেন, বলো। তো বলছে, হুজুর এই যে আপনারা ফু দেন, ফু পানির মধ্যে ফু দেন না, এই ফুতে কি হয়? ফুতে কি হয়? তো হুজুর এই তার কথার উত্তর না দিয়া তারে একটা গালি দিছে। কি দিছে? ইমানদাররা কিন্তু আরেক ইমানদারকে গালি দেয় না এবং কটু কথা বলে না। আমি গতবার আপনাদের সামনে অনেক কথা বলছি এগুলা নিয়ে। এখন পীর সাহেব যখন গালি দিলেন, তার মেজাজটা ভালো রইল না খারাপ হইল? আপনারা কেউ একটা গালি দিলে মুড, মানসিকতা পরিবর্তন হয়ে যায় না? সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। এবং আমরা তো কিলাকিলি লাগাই দিই, কেল্লা ফাটাই দেয় না?
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য আছে, তাই না? ফাটাইয়েন না, আন্দাজে মানুষের কেল্লা ফাটাবেন না। তো এখন ডাক্তার বলে, হুজুর মনটা খুব তার চোখ টোক লাল হয়ে গেছে গালিটা শুনিয়া। আপনি এত বড় একজন বুজুর্গ হয়ে আমার একটা গালি দিতে পারলেন? হুজুর বললেন, আমি তোমারে ইচ্ছা করে গালি দিই নাই, তোমার প্রশ্নের উত্তর বোঝানোর জন্য আমি তোমার এটা করছি। বলো তো, আমি কি তোমার গায়ে হাত দিছি? বলে না। বলে ডিল মারছি? পাথর মারছি? বলে না। কাগজ দিয়া ডিল দিছি? তাও না। তো আমি তোমার একটা কাগজের টুকাও তোমার গায়ে দিলাম না, হাতও লাগাইলাম না, চোরও দিলাম না, থাপ্পড়ও দিলাম না, কিল ঘুষিও দিলাম না, তাতেই তোমার মেজাজ বিগড়ে গেল। আমার আর তোমার মাঝখানে 3 হাত লম্বা একটা টেবিল, তুমি ওই পাশে আর আমি এই পাশে, এখান থেকে গালি দিলে তোমার কলব পরিবর্তন হইয়া চোখ মুখ লাল হয়ে যায়, আমার ফুয়ে কি কোনো কাজ হয় না? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। হয়নি না? হয় না? গাইল দিলে চেহারা বদলিলে, ফু দিলে চেহারা বদলিতে পারে না। এটার নাম তরিকত। এটার নাম কি? এখন তরিকত হয়ে গেছে আউল বাউল জাউল, যা মন চায় তাই। আল্লাহ বুঝবার তৌফিক দিন, সবাই বলুন আমিন। আসুন শেষের দিকে, আল্লাহর ওলিদের পাওয়ার কি, ক্ষমতা, কেন আমরা ওলিদের কাছে যাই, আল্লাহ থাকতে আবার ওলি দরকার কেন? এই প্রশ্নের উত্তরটা বুঝতেন নি? হ্যাঁ, তাহলে এটা বুঝাইয়া দিয়ে আলোচনাটা শেষ করুন। একটা হাদিস শরীফ শুনেন, বুখারী শরীফ 6502 নম্বর হাদিস। নবীজি বলছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, আমাকে আল্লাহ জানিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহর কোন মাহবুব বান্দা, আল্লাহর কোন ওলির বিরোধিতা করে, আল্লাহ রব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেন। আল্লাহ যদি কারোর সাথে জিহাদ করে, ওই ব্যক্তির আর বাঁচার উপায় আছে? ওয়ামা তাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আর নবীজি বলেন, আল্লাহ আমাকে এই কথাও জানিয়েছেন, আল্লাহর বান্দাদের মধ্যে যারা ফরজগুলো ঠিকঠাক মতো আদায় করে, ফরজ মানে কি? নামাজ 5 ওয়াক্ত, 30টা রোজা, এইগুলো যথাযথভাবে যারা আদায় করে, ফরজ ছাড়া কোনো পীর নাই। আসেনি? ফরজ নাই, পীর নাই, রোজা নাই, পীর নাই, নামাজ নাই, পীর নাই, এগুলা মনে রাখতে হবে। নবীজি বলে, আল্লাহ পাক আমাকে এটাও জানিয়েছেন, আমার বান্দারা যে সমস্ত ইবাদত বন্দেগী করে, নেক আমল করে, তার মধ্যে সর্বোত্তম বা প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে ফরজগুলো আদায় করবে। তারপরে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর, রমজান শরীফের রোজা রাখার পর আমার বান্দা যখন নফল ইবাদত শুরু করে দেয়, তাহাজ্জুদ পড়া শুরু করে দেয়, ইশরাক ওয়াবিনের নামাজ শুরু করে দেয়, কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, দুরূদ শরীফ শুরু করে দেয়, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটে চলে আসে। খুব ভালো করে উদাহরণটা বুঝিয়ে, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হলিউড, একটা কোম্পানিতে 2 জন চাকরি করে, একই পজিশনে, একই র্যাঙ্কে 2 জন। একজন অফিস শেষ হইলেই 5টা বাজলেই দৌড় দিয়া বের হয়ে চলে আসে, আরেকজন বসে থাকে, বস আপনার কিছু লাগবে? স্যার আপনার কিছু দরকার? তারপরে স্যার বের না হওয়া পর্যন্ত সে বের হয় না, টুকটাক স্যারের এটা ওটা পার্সোনাল কাজ ওটা করে দেয়। এই 2 জন মানুষের প্রতি কি বসে সমান মায়া দেখাবে? সমান দেখাবে? আপনি ফরজ নামাজ পড়ে দৌড় দিয়ে পাগল হয়ে, যেন বোমা ফুটছে মসজিদে, ফরজ নামাজ নাই, এই দোয়া নাই, নামাজ শেষ দৌড় দিয়া পাগল হয়ে বের হয়ে চলে যায়। এরকম কিছু মুসল্লি আছে না নাই? সে এক প্রকারের মুসল্লি। আর আপনি আল্লাহর রহমতের আশায় বসে রইলেন, কিছু দুরূদ শরীফ পড়লেন, কিছু তাসবিহ পড়লেন,
কিছু জিকির আজকার করলেন, তারপরে আল্লাহর কাছে হাত তুললেন, ওই বান্দা যে চলে গেল আর আপনি যে রয়ে গেলেন, দুইজন কি আল্লাহর কাছে এক সমান? এক সমান নয়। এই জন্য নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, নফল বন্দেগী করতে করতে আমার বান্দা এমন পর্যায়ে চলে যায়, হাত্তা উহিব্বুহু, সুবহানাল্লাহ, সে আমাকে ভালোবাসে না, বরং আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দেই। এবার আমি তারে ভালোবাসি। এতদিন সে আমারে চাইছে, এবার আমি তারে চাই। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? নফল বন্দেগীর দ্বারা আমার বান্দা এমন পর্যায়ে চলে গেছে। ফাইদা আবাদতুহু, ভালোবাসা এমন পর্যায়ে চলে যায়, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। সে যেটা শুনে আমি আল্লাহর কান দিয়ে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, সে যেটা দেখে সেটা আমি আল্লাহর চোখ দিয়া দেখে। ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, সে যেটা ধরে আমি আল্লাহর হাত দিয়া ধরে। এই জন্য কোন বিমারি মানুষের গায়ে যখন সে হাত বুলায়া দেয়, বিমার শিফা হয়ে যায়। আপনি আর আল্লাহর ওলি কি সমান নেই? সমান নেই, সমান না। ওয়ারিজলাউল্লাযী ইয়ামশি বিহা, তার পা আমি আল্লাহর পা হয়ে যায়। এই জন্য দেওয়ান নুরুল আনোয়ার চৌধুরী শাহজালাল সিলেটের ইতিহাস বই যেটা লিখেছেন, মোটা বই, সেখানে লিখেছেন। তারপরে কবি দিলওয়ার আমাদের সিলেটের, তিনি লিখেছেন, বাবা শাহজালাল পীর সিলেটেতে নামাজ পড়ো মক্কায় দিয়া শির। সুবহানাল্লাহ বলেন না? বাবা শাহজালাল পীর সিলেটেতে নামাজ পড়ো মক্কায় দিয়া শির। প্রতি বছর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হজের সময় গায়েব হয়ে যাইতেন, ওনারে খুঁজেই পাওয়া যাইত না। হাজিরা এসে বলতো, আমরা তো ওনারে মক্কায় পেয়েছি, অথচ সিলেটে বললে আমরা ওনারে পেয়েছি। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন। পড়েন সুবহান। এটা আল্লাহর ক্ষমতায় তারা ক্ষমতাবান, এটা ওলিদের নিজস্ব ক্ষমতা নয়। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এখন আপনারা যদি আমারে অনুমতি দেন, তাহলে আমি কোরআন শরীফ থেকে দুইটা তিনটা ঘটনা আপনাদেরকে শোনাইলে আপনাদের ঈমান আরো তাজা হবে। আপনারা কি শুনতে চান? ঘুমে ধরছে না? তাহলে ছাড়ি দিই। আমার ঘুম নাই রে বাবা, ঘুম খালি শ্রোতাদের, বক্তাদের কোনো ঘুম নাই। আমি আপনাদের সামনে ওলিদের ক্ষমতা বোঝানোর জন্য কোরআন শরীফ থেকে ছোট করে দুইটা ঘটনা শোনায় শেষ করে দিই। ওলিদের ক্ষমতা আপনারা এই তাফসীর আলেমদের কাছ থেকে শুনে থাকবেন। আমাদের সুন্নি আলেমদের কিছু ঘাটতি আছে, আমাদের আলেমরা বিষয়ভিত্তিক তাফসীর করেন না, খালি আসিয়া টান টুন দিয়া শেষ। কিছু তাফসীর করার দরকার, তাই না? আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন এবং তিনি একই সাথে দুনিয়ার গোটা পৃথিবীর বাদশা ছিলেন, ঠিক নেই? ওনার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম আর কনিষ্ঠ পুত্র ছোট সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনার রাজত্বের সময় ইয়েমেন, কোথায়? ইয়েমেনের একটা শহর, ইয়েমেনের একটা সিটি, সেই সিটির নাম সাবা। সাবা কোরআন শরীফে হাফিজ সাহেবরা একটা সূরা আছে, সূরা সাবা আসেনি? সাবা। এখন ডক্টর ইউনূস সাহেব এখন প্রধান উপদেষ্টা। এখন আমি যদি বলি ইউনূস সাহেবরে আমি মানি না, আমি আরেকজন প্রধান উপদেষ্টা, তাইলে মারামারি লেগে যাবে না? দুইটা গ্রুপ হয়ে যাবে তো। আমিও তো পাওয়ারফুল না, ধরেন আরো শক্তিশালী কেউ একজন দাঁড়াই গেল, এখন ইউনূস সাহেবের মতো সমান সমান শক্তিশালী কেউ দাঁড়ায়া বললো আমি ইউনূস সাহেবকে মানি না, আমি চিফ অ্যাডভাইজার। তাইলে একটা দেশে দুইটা ক্ষমতা, দুইটা পাওয়ার, তখন কনফ্লিক্ট হবে, দ্বন্দ্ব হবে।
সুলাইমান আলাইহিস সালাম আর রাজত্বের আমলেই রানী বিলকিস সাবায় সে নিজের রাজত্ব ঘোষণা করলো। কি করলো? নিজের রাজত্ব ঘোষণা করলো। লাগলো নি দ্বন্দ্ব? সুলাইমান আলাইহিস সালামের দরবারে রাজার দরবারে যে উজির নাজির যারা মিটিং করতেন, ওই মিটিং এর মধ্যে কোরআনুল কারীমে আসছে, এটা কিন্তু কিচ্ছা নয়, কোরআনে আসছে, ওই মিটিং এ একটা পাখি থাকতো, পাখি, হুদহুদ, হুদহুদ। ওই হুদহুদ এসে সুলাইমান আলাইহিস সালামকে খবর দিল। কোরআন শরীফের আয়াত শুনেন, সূরা নমল আয়াত নাম্বার 38, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে বলল, আল্লাহর নবী সুলাইমান, আমি ইয়েমেনের সাবা নগরীতে একজন মহিলাকে দেখে এসেছি। ইন্নী ওয়াজাদতু ইমরাতান, একজন মহিলাকে দেখে এসেছি, তামলিকুহুম, যে হচ্ছে রাজত্বের দাবি করছে, যে হচ্ছে রাজার সিংহাসনে বসেছে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, আর তার সব আছে। আপনার যেভাবে উজির নাজির আছে, আপনার যেভাবে বডিগার্ড আছে, তার সবই আছে। ওয়ালাহার সুনাজিম, আর তার আছে, এখানে এই আরশে আজিম বলতে আল্লাহর আরশে আজিম না, এটা মাজাজি অর্থে বলে। ওয়ালাহার সুনাজিম, আর তার আছে এক বিরাট বড় সিংহাসন, চেয়ার, বিরাট বড় সিংহাসন তার আছে। এই কথাটা সুলাইমান আলাইহিস সালামকে এসে কে বলল? হুদহুদ। এই ওয়ালাহার সুনাজিমের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে লেখা হয়েছে, বিলকিস সোনা এবং রূপা দিয়ে একটা চেয়ার বানাইছিল। কি দিয়া? সোনা এবং রূপা দিয়ে একটা চেয়ার বানিয়েছিল। এই চেয়ার এইভাবে লম্বায় ছিল 80 গজ। কত গজ? 80 গজ। আর এইভাবে পাশে ছিল 40 গজ, আর উঁচা ছিল 30 গজ। সিঁড়ি বায়া বায়া চেয়ারের উপরে উঠা লাগতো, বুঝছেন নি? লম্বায় কত? 80, পাশে কত? 40, আর উঁচা 30 গজ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা হয়েছে। হুদহুদ পাখি বলল, নবী সুলাইমান, শুধু তাই নয়, সে শুধু সিংহাসন কায়েম করেছে এতটুকুনেই শেষ নয়, তাহলে কি করেছে? হুদহুদ পাখি বলছে, ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি দেখে এসেছি বিলকিস এবং তার সৈন্যবাহিনী যারা আছে, তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। আল্লাহকে বাদ দিয়ে কার পূজা করে? সূর্যের পূজা করে। তারা সূর্যকে সেজদা দেয়, এটা আমি দেখে এসেছি। তখন ইসলামের বিধান দেখেন, প্রথমেই তিনি কামান গোলা বারুদ নিয়ে যুদ্ধে চলে যান নাই। প্রথমে কি করছেন? সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখে বিলকিসকে ইসলামের দাওয়াত দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। যদি দাওয়াত কবুল করে তাইলে তো আলহামদুলিল্লাহ, যদি দাওয়াত কবুল না করে তখন কি হবে? যুদ্ধ। তখন কি হবে? যুদ্ধ। দেখেন আল্লাহ পাক এই কথাটা কিভাবে বলেছেন। সুলাইমান আলাইহিস সালাম তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়ে রানী বিলকিসের কাছে হুদহুদ পাখিকে একটা চিঠি দিয়ে পাঠালেন। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহু ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম। হযরত সুলাইমান বললেন, এই চিঠি নিয়ে বিলকিসের কাছে যাও। বিলকিসের সিংহাসনে, বিলকিস তার অন্দর মহলে যেই কামরায় ঘুমায়, বিলকিসের উপরে চিঠিটা ফেলে দিবা। সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপর ওখান থেকে সরে আসবা, দূরে সরে দাঁড়ায়া দেখবা তারা এই চিঠি নিয়ে কি করে। সুবহানাল্লাহ, তারা এই চিঠি নিয়ে কি করে।
চিঠির উপরে সুলাইমান আলাইহিস সালাম কি লিখলেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য চিঠিপত্র লেখার আগে উপরে বিসমিল্লাহ লেখা সুন্নত। কোরআন শরীফের এই সূরার ভিতরে 2 বার বিসমিল্লাহ এসেছে। কয়বার? কোন সূরা? সূরা নমল। প্রথম তেলাওয়াতের সময় বিসমিল্লাহ বলা লাগে, আর মাঝখানে এই আয়াত পড়লে আবার বিসমিল্লাহ বলা লাগে। বিলকিস মিটিং করলো, হুদুদ দেখতেছে দাঁড়ায়। বিলকিস মিটিং ডাকলো সিটি পাইয়া, তার সব রাজপ্রাসাদের সবাইকে ডাকলো, তাকে মিটিং বসাইলো। মিটিং বসায়া সুলাইমান আলাইহিস সালামের জন্য হাদিয়া পাঠাইল। ইসলাম কবুল করলো না, ইসলাম কবুল করলো না। হাদিয়া পাঠাইলো। কি পাঠাইলো জানেন? হাদিয়া পাঠাইলো স্বর্ণের, সোনার তৈরি ইট। ইট ইট ব্রিক, গড় বানাই যে আমরা ইট দিয়া, সোনার তৈরি একটা ইট সুলাইমান আলাইহিস সালামের জন্য গিফট পাঠাইলো, হাদিয়া। সুলাইমান আলাইহিস সালাম এটা দেখে রেখে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের বাড়ির রাস্তা সোনা দিয়ে বানানো ছিল। যার বাড়ির রাস্তা সোনা দিয়ে বানানো, তারে সোনা উপহার দেওয়ার কোন অর্থ আছে? এটা তো বিলকিস জানে না। বিলকিস কি জানে? জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, قال يا أيها الملأ أيكم يأتني بعرشها قبل أن يأتني مسلمين। সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদের মিটিং ডাকলেন। মিটিং ডেকে বললেন, বিলকিস তো আমার চিঠির জবাব দিল না, ইসলাম কবুল করলো না। কে আছো আমার বৈঠকের মধ্যে? কে আছো তোমরা গিয়ে বিলকিসের সিংহাসন রাজ দরবার থেকে উঠায়া আমার সামনে নিয়ে আসতে পারবে? বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা খেয়াল রাখেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কোথায় ছিল? ফিলিস্তিন। কোথায়? মসজিদে আকসা, যেটা তিনি নিজে নির্মাণ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেছেন। পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে কাবাঘর, দ্বিতীয় মসজিদ ফিলিস্তিনের মসজিদে আকসা। কথা ঠিক? ফিলিস্তিন থেকে ইয়েমেন সাবানগর দূরত্ব হচ্ছে 2200 কিলোমিটার। কথা কি বোঝা যায়? 2200 কিলোমিটার। ফ্লাইটে যাইতে গেলে 2200 কিলো, ফ্লাইটে যাইতে সময় লাগে 3.5 ঘন্টা। কতক্ষণ? 3.5 ঘন্টা ফ্লাইটে যাইতে সময় লাগে। আর যদি আপনি প্রাইভেট গাড়ি নিয়ে যান, মাইক্রো নোহা, আর যদি রাস্তায় কোনো বিরতি না দেন, এক টানে যান, তাহলে সময় লাগবে 40 ঘন্টা। এই কথাটা মনে রাখিয়েন, পরের কথা বুঝতে সহজ হবে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে একজন জিন ছিল। কি ছিল? তার নাম ইফরিত। নাম কি? আইন ফা রা তা, ইফরিত। ইফরিত দাঁড়িয়ে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি আপনার সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে অন্য একটা চেয়ারে গিয়ে বসতে যেই সময় লাগে, কিংবা মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন আপনার মিটিং শেষ হতে যতক্ষণ সময় লাগবে, ওই সময়ের মধ্যে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দিতে পারবো। এটা কে বলল? জিন, ইফরিত জিন বলল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আমি আরো কম সময়ে চাই। সুবহানাল্লাহ।
সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই এবং সাহাবী। নবীর সঙ্গীরা কি হয়? সাহাবী। বলেন তো সাহাবী কি জিন না মানুষ? আকীদা সাফ করতে হবে, আকীদা বুঝতে হবে। আমি আকীদা বুঝাচ্ছি। কোথা থেকে? কুরআন থেকে। সুলাইমান আলাইহিস সালামের ভাই এবং ওনার সাহাবী হযরত আসিফ বিন বরখিয়া বললেন, কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। ও নবী সুলাইমান, চোখের পাতা তুলতে আর মারতে যতক্ষণ সময় লাগে, এর ভেতরে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিতে পারবো। এবার আপনারা বলবেন আমি না। আসিফ বিন বরখিয়া জিন না মানুষ? নবী না সাহাবী? একজন নবীর সাহাবী হয়ে তিনি যদি চোখের পলকে 2200 কিলোমিটার দূর থেকে বিলকিসের 60 গজ লম্বা, 40 গজ প্রস্থ, 30 গজ উঁচা সিংহাসন যদি চোখের পলকে যদি 2200 মাইল দূর থেকে সাবাত থেকে তিনি যদি সেটাকে ফিলিস্তিনে হাজির করে দিতে পারেন, তাহলে আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা নাই? এই ঘটনা কি ইচ্ছা না কোরআনের ঘটনা? অস্বীকার করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। এবার আসেন, আচ্ছা এটা তো দিলাম একটা ব্যক্তির উদাহরণ। কার উদাহরণ? আসিফ বিন বরখিয়া। কার উদাহরণ? আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়া উনি একজন মানুষ ছিলেন। কি ছিলেন? সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা সম্পর্কে তো আপনাদের ধারণা আছে। সুলাইমান আলাইহিস সালামের কথায় বাতাস চলতো। হ্যাঁ, সেদিকে আর এখন যাচ্ছি না, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমি শেষের দিকে আসছি। এবার আসেন একটা বস্তুর উদাহরণ দেই, শুনবেন? খুব সংক্ষেপ করে বলে দিচ্ছি। হযরত ইয়াকুব আলাইহিস সালামের টোটাল সন্তান ছিলেন 11 জন। কয়জন? এর মধ্যে এক মায়ের ইউসুফ আলাইহিস সালাম, আর বাকি 10 জন এক মায়ের। ওই 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছিল, আপনারা জানেন। এবং তারা মেলায় নিয়ে যাবে বলে ভাইকে নিয়ে কুয়ায় ফেলে দিয়ে চলে এসেছিল। আবার জামা কাপড়ে রক্ত মাখিয়া বাবারা নিয়ে বলছিল যে আপনার সন্তানকে আমরা বাঁচাইতে পারি নাই, বাঘ আমাদের হাত থেকে আপনার সন্তানকে খেয়ে ফেলেছে। হ্যাঁ, তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 6 থেকে 7 বছর। কত বছর? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে এরা হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের ওয়াজ আপনারা বহুত শুনছেন, আমি আর সেদিকে যাচ্ছি না। এখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দেওয়ার পর ওই মিশরের এক ব্যবসার কাফেলা তারা ওই কুয়ার পাড় দিয়ে যাচ্ছিল। তারা জানে এখানে একটা কূপ আছে, মরুভূমি, আরব দেশ, পানির অভাব। তারা পানির কুয়া যেখানে আছে ওখানে তারা বিরতি দেয় পানির জন্য। তো তারা বালতি ফেলছে পানির মধ্যে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে বাইরা ফেলে দিয়েছে, তো পানির মধ্যে 6-7 বছরের বাচ্চা ডুবে মরে যাওয়ার কথা না? কিন্তু আমাদের দেশে একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ। আল্লাহ পাক কি করলেন জানেন? ওই কুয়ার ভিতরে একটা অজগর সাপ পাঠাইলেন। আল্লাহ বললেন, হে অজগর, বেড়ি পেছাও, বেড়ি পেছাও। পেছাইয়া আমার ইউসুফকে পিঠের মধ্যে নিয়ে পানির উপরে ভাসায় রাখো। তাফসীরের মধ্যে লেখা হয়েছে পানির মধ্যে ভাসায় রাখলেন। ওরা পানি তুলবার জন্য ওই ব্যবসার কাফেলা বালতি ফেললো। কি ফেললো? বালতি। ইউসুফ আলাইহিস সালাম বালতির রশিতে ধরে তারা টান দিল আর তিনি উপরে উঠে গেলেন। পড়েন না সুবহানাল্লাহ। এত সুন্দর বাচ্চা দেখে এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা বাজারে নিয়ে গেছে বেচবে, মানুষ কেনা বেচা হইতো, জানেন তো আপনারা, দাস প্রথা ছিল। এখন যেই লোকটা ব্যবসার কাফেলার সর্দার ছিল, এ ছিল খুব বুদ্ধিমান।
এ তার কাফেলার মানুষে কয়, এই মানুষে তো এ দাম জিগাইব না, এই গোলামের দাম কত? আমরা যদি বলি 200 টাকা, তাইলে তো লস খাইতে পারি। যদি বলি 500 টাকা, তাইলে তো লস খাইতে পারি। এটা যে সুন্দর, এটা আমরা একটা হেকমত করব, দাম আমরা বলবো না। তো বাজারে নিয়ে উঠাইছে, একজনের পর একজন আসে, ভিড় জমে গেছে মানুষের একে কেনার জন্য। কারণ নবী তো কি, একটা কথা খেয়াল করেন, কোন নবীকে আল্লাহ পাক অসুন্দর করে বানান নাই। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণ সৌন্দর্যের আধার ছিলেন, সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন, তার সৌন্দর্যে সারা বাজারের মানুষ আসি এখানে ভিড় জমাইছে। এ আরো দাম বাড়াইছে। ওই যে ব্যবসার কাফেলার যে সর্দার কয়, আপনি বলেন দাম কত? তো একজনে কয় 5,000, কয় না দিব না। আরেকজনে কয় 10,000, কয় না দিব না। আরেকজনে কয় 20,000, কয় না দিব না। আপনারা ওয়াজের জিনিস করেন না, ওই যে ডাকে তুলে, এরকম আর কি, কয় দিব না। তো আসছে বাদশার উজির, কে আসছে? বাদশার উজির আসছে, আসিয়া কয়, না 1 লাখ দিব, দাও। এটা আর হাতছাড়া করা উচিত না। 1 লাখ টাকায় বিক্রি করে দিছে, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন বাড়িতে নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন। ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলাইখা আসক্ত হয়ে গেল, আপনারা জানেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রতি আসক্ত হয়েছেন, এরকম কোন কথা যদি কোনো মৌলবী ওয়াজে বলে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কারণ কোন নবীগণ নারীদের প্রতি আসক্ত ছিলেন। তো কথা সংক্ষেপ, ইউসুফ আলাইহিস সালাম আর কাহিনী তো আপনারা লম্বা ছোটা কাহিনী, আমি আর জুলাইখার দিকে গেলাম না। এখন জুলাইখা দিল অভিযোগ, যখন তাকে পাচ্ছে না কোনোভাবেই ইউসুফ আলাইহিস সালামকে সে তার ভাগে নিতে পারতেছে না, তখন জুলাইখা বাদশার কাছে বিচার দিল। জুলাইখা বাদশার বউ না, যে তোমার এই যে গোলাম রাখছো, এই গোলাম ভালো না, এই গোলাম ভালো না, এইটা করছো ওইটা করছে, তো কি করব? বলে আরে জেলে দাও। তখন বউয়ের কথায় বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে কি কোথায় দিল? জেলে দিল, জেলে। উনি জেলে থাকা অবস্থায় বাদশাহ স্বপ্নে দেখলো 60টা শুকনা গরু 60টা তাজা গরুকে খেয়ে ফেলতেছে। এই স্বপ্ন দেখার পর বাদশাহ তার উজির নাজিরে ডাকলো, আমি গত রাত্রে এরকম একটা স্বপ্ন দেখছি, উজির রাখো, এই স্বপ্নের তাবির জানতে গেলে আপনার জেলে যাওয়া লাগবে। ওই যে আপনি গোলামরে জেলে রাখছেন ইউসুফ, আপনার এই স্বপ্নের তাবির বলতে পারবে। তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগামী 7 বছর তোমার দেশে ভালো ফলন হবে, পরের 7 বছর তোমার দেশে ফলন হবে না, দুর্ভিক্ষ দেখা দিবে। এই জন্য এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে গেলে তোমাকে কি করতে হবে? খাদ্য মজুদ রাখতে হবে। তো বাদশাহ কয়, এক কাজ করো, আমি তোমার জেল থেকে ছাড়ি দেই, আর তুমি আমার দেশের খাদ্যমন্ত্রীর দায়িত্ব নাও। বলেন না সুবহানাল্লাহ। এ দেখেন আল্লাহ কিভাবে মানুষকে, উনি হয়ে গেলেন খাদ্যমন্ত্রী, পরে বাদশাহ মারা যাওয়ার পর তিনি কি হইলেন? প্রেসিডেন্ট। খাদ্যমন্ত্রী হওয়ার পর দুর্ভিক্ষ দেখা দিল যখন, তখন ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 সন্তানকে বললেন, যাও ওই বাদশার দেশে যাও, ওখানে রিলিফ পাঠতেছে, যাও রিলিফ নিয়ে আসো, যাও, অভাব দেখা দিছে, অনটন। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই একসাথে আসছে, একসাথে 10 জন, চেহারা সুরতের মিল সব আন্দাজ করিয়া উনি চিনে ফেললেন। উনি কি করলেন? তাদেরকে চিনে ফেললেন যে এরা আমার ভাই, কিন্তু তারা কেউ উনাকে চিনতে পারলো না। উনি বেশ আদর যত্ন করিয়া খাওয়ায়া দাওয়ায়া অন্যদের তুলনায় তাদেরকে বেশি রিলিফ দিয়া, মাল বেশি, গম আটা দিয়া বললেন, যাও আরেকবার আসলে আরো বেশি করে দিব। আরেকবার আসলে ওরা গিয়ে যখন বাবার সাথে গল্প করলো, বাবা বললেন, তাইলে আবার যাও, যেহেতু আবার গেলে আরো বেশি দিবে বলছে। তারা আবার আসলো, আবার খাওয়া দাওয়া করে, ভালো আদর যত্ন করে রিলিফের বস্তা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ও ভাইরা বলো তো তোমাদের বাবার খবর কি? সুবহানাল্লাহ বলেন। ওরা বলে, আমাদের বাবা সম্পর্কে আপনি কেমনে জানেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন, না এমনি জানতে চাচ্ছি, তোমাদের বাবার খবর দাও।
তারা বলে আমাদের এক ছোট্ট ভাই ছিল, ছোটবেলায় আমাদের ভাইটাকে বাঘে খেয়ে ফেলেছে। মিথ্যা কথা আবার বলতেছে, আবার কি, আবার মিথ্যা কথা। বাঘে খেয়ে ফেলেছে। আজ প্রায় 40 বছর হয় আমাদের ওই ছোট ভাইয়ের বিরহে আমাদের বাবা কাঁদতে কাঁদতে উনার চোখের জ্যোতি নাই হয়ে গেছে। আমাদের পিতা এখন আর চোখে দেখেন না। পিতা এখন আর 40 বছর কাঁদছে ছেলের জন্য। 40 বছর, 40 বছর কান্নাকাটি করেছেন। চোখের পানিতে গালে দাগ হয়ে গেছে, গা হয়ে গেছে গালের মধ্যে। চোখে আর পানি নাই, চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার এই জুব্বাটা নিয়ে যাও। যারা দলিল পায় না খুঁজে, যে সমস্ত হুজুররা নোট করেন, কোরআনের বাইরে একটা কথাও বলছি না, বলছি সূরা ইউসুফ, সূরা 93 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাইকে একটা জামা দিলেন, একটা কামিজ, একটা জুব্বা দিলেন। জামা দিয়ে বললেন, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ বললেন, যাও এই জামা নিয়ে যাও, বাবার চোখের উপরে এই জামাটা মালিশ করে দিও, বাবার চেহারার উপরে এই জামা মালিশ করে দিও। আল্লাহর হুকুমে এই জামার উসিলায় তোমাদের বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। আপনারা এখানে একটা উত্তর দিতে হবে আমাকে। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাবা, তিনি কে? তো নবীর চোখ ফিরাইয়া আনার জন্য জামা লাগে? বলেন তো, চোখ দেওয়ার মালিক কে? তো ইয়াকুব আলাইহিস সালামের চোখ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম এই মাসলা জানতেন না আজকের মুল্লাদের মতো, যে আল্লাহরে থইয়া আমি আবার জামা লাগাইতাম কেন? হ্যাঁ, আল্লাহ কি খানা নাকি? আল্লাহ কি দেখেন না নাকি, শুনেন না নাকি? আমি তো আল্লাহরে বললেই আল্লাহ আমার চোখ ফিরাইয়া দেয়, আবার জামা দিয়ে বসতে হবে কেন? এই ধরনের আকীদা কি ইয়াকুব আলাইহিস সালামের ছিল? তাহলে এরা যারা আজকে এই কথাগুলো বলে, এদের আকীদা কোরআন বিরোধী আকীদা, এদের আকীদা নবী বিরোধী আকীদা। এবার শুনেন, ছেলেরা যখন বাড়ি ফিরে গেল, 10 ভাই গিয়ে জামা দিল বাবার কাছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে, কিংবা জামাটা যখন তার চেহারার উপরে রাখা হয়েছে, উদ্দেশ্য তো চোখের জন্য। কিসের জন্য? চোখের জন্য। ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নাদুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তানেরা শোনো, আমার যদি মাথা বিগড়ে না যায়, তোমরা তো আমার আউলা জাউলা বানাইছো, ঠিক নেই? তোমরা একবার কেউ বাগে খাইছে, একবার এটা একবার ওটা। আমার যদি মাথা বিগড়ে না যায়, আমি বলছি শোনো, ইন্নী লাজিদু রিহা ইউসুফ, অসন্তানেরা রে শোনো, আমি তো এই জামার মধ্যে আমার ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি। মানুষের গায়ে নিজের একটা গন্ধ থাকে না? কোথায় কোরআনে কি বললো আর মোল্লারা কি বলে? এরা নাকি তাফসীর করে, এরা তাফসীর করে শাহজালালের মাজারে যাওয়া যাবে না, এগুলো হইলো এদের তাফসীর। কথা কোন ঠিক না বেটি? প্রত্যেকটা তাফসীরে মাজারের বিরুদ্ধে বক্তব্য দেয়, দেয় কি দেয় না? এবার শুনেন, আল্লাহ পাক বলছেন, ফালাম্মা জাআল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা।
যেই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামের জামা হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপরে রাখা হলো, ফারতাদ্দা বাসিরা, সাথে সাথে উনার চোখের জ্যোতি ফিরে আসলো। তাইলে জামার ভিতরে কারামত আছে না নাই? জামার ভিতরে কারামত আছে না নাই? নবীজির ওফাত শরীফের পর নবীজির জামা মুবারক উম্মাতুল মুমিনিনগণ সংরক্ষণ করে রেখেছিলেন। মদিনার মানুষরা জ্বরে আক্রান্ত হয়ে আসলে, পেটে বেয়ারাম হইলে, পাতলা পায়খানা হইলে নবীজির স্ত্রীগণের কাছে আসতেন। আমাদের মাগণ নবীজির জামা মোবারক পানির মধ্যে চুবাইয়া সেই পানি খাওয়ায়া দিতেন। পেটের ব্যথা, পেটের বেয়ারাম ভালো হয়ে যেত, জ্বর শিফা হয়ে যেত। এরপরে তাহলে দুইটা উদাহরণ গেল, একটা হইল ব্যক্তির ক্ষমতা, আর একটা হচ্ছে বস্তু। আপনি যে পীরের মুরিদ, প্রত্যেকেই নিজ নিজ পীরকে সব থেকে বেশি সম্মান করবেন, আর বাকি সমস্ত পীর মাশায়েখকে আপনি ভালো জানবেন। কোন পীর মাশায়েখের বিরুদ্ধে আমরা, আমার পীর আমার, তাই বলে কি অন্য সব পীর খারাপ নেই? না, আমার পীরকে আমি সবার উপরে রাখবো, বাকি সমস্ত পীর মাশায়েখদেরকে আমি সম্মান করব। এটা হচ্ছে থিওরি, ফর্মুলা। আপনার পীরের, হ্যাঁ খেয়াল করবেন, এর অর্থ এটা নয় যে আপনার পীর যে খাটে ঘুমাইতেন, আপনার পীর যে চেয়ারে বসতেন, ওটারে গিয়ে আপনি সেজদা দিবেন, চুমা দিবেন, এটা নয়। আপনি আপনার পীরের ব্যবহার করা লাঠি, জুব্বা, জামা, এগুলাকে বরকত মনে করবেন, সম্মান করবেন। কথা ঠিক আছে? এবার আসেন জায়গা, আমরা কেন শাহজালালের মাজারে যাই, কেন নবীজির রওজা শরীফে যাই? নবীজির রওজা শরীফে যাওয়ার কথা তো কোরআনেই আছে, সেটা এখন আর আলোচনায় যাচ্ছি না। এই কথাটা আমার শেষ কথা। আপনারা নাম শুনেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, নাম শুনছেন? কে ছিলেন? নবী ছিলেন। কে ছিলেন? বাইতুল মুকাদ্দাসের, ফিলিস্তিনের মসজিদে আকসার ইমাম এবং মুতাওয়াল্লি ছিলেন। কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই ঘটনাও আপনারা জানেন, আমি মুখতসর করে বলছি। হযরতে মরিয়ম আলাইহিস সালাম, উনার মা মান্নত করেছিলেন, নিয়ত করেছিলেন, আল্লাহ আমার যদি একটা সন্তান হয়, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, তারপরে ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি মান্নত করছি, ইন্নী নাযারতু, আমি নজর করছি, আমি মান্নত করছি, আমার পেটের সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো, বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। যখন সন্তান জন্ম হলো, হযরতে মরিয়মের মা দেখলেন সন্তান তো মেয়ে হয়েছে, তিনি বললেন, ক্বালাত ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ, এখন আমি কি করব? আমার তো নিয়ত ছিল মসজিদের খাদিম বানাইতাম, হইল মেয়ে, তো আমি এখন কি করব? ছেলে হইলে না মসজিদে দিতাম, মেয়েরে এখন আমি কি করব? আল্লাহ পাক বলেন, মেয়েরেই মসজিদে দাও, মেয়েকেই কি করো? মসজিদে দাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে আলাদা একটা রুম বানাইলেন, কক্ষ, আলাদা একটা কোঠা কামরা মরিয়মের জন্য বানাইলেন। বানাইয়া বাইরে দিয়ে দরজায় তালা লাগাইলেন, যাতে করে কোনো পুরুষ মানুষ ওখানে যেতে না পারে। হযরত জাকারিয়া ছিলেন খালু। কি ছিলেন? খালু। জাকারিয়া আলাইহিস সালাম দিনে 3 বার নিয়ে খাবার দিয়ে আসেন ওই মেহরাবের ভিতরে, যে রুমে হযরত মরিয়মকে রাখা হয়েছে। 3 বেলা, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। একদিন তিনি গিয়ে দেখেন বেমৌসুমি ফল, ঘরের দরজা তালা খুলিয়া বাইরে দেখেন, ঘরের ভেতরে ঢুকে দেখেন
এখন আমের সিজন না, কিন্তু গড় আম দিয়ে ভর্তি। এখন তরমুজের সিজন না, কিন্তু গড় তরমুজে ভর্তি, কাঁঠালে ভর্তি। তিনি অবাক হয়ে গেলেন। কোরআনের আয়াত শোনেন, আমি কি বানাইয়া বলতেছি? সূরা আলে ইমরান, কোন সূরা? 3 নম্বর সূরা, 37 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের ভিতরে প্রবেশ করলেন, তিনি দেখলেন রিজিক দিয়া ঘর ভরপুর হয়ে আছে। ক্বালা ইয়া মারইয়াম, তিনি জিজ্ঞেস করলেন, হে মারইয়াম, আন্না লাকি হাযা, এগুলা তুমি কোথায় পেলে? ঘর তো তালা দেওয়া, বাইরে দিয়া চাবি আমার কাছে, এগুলা তুমি কোথায় পেলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম বললেন, ও নবী জাকারিয়া, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। ঘরের ভিতরে দরজা বন্ধ কেমনে আসলো? তার মানে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। পাঠাইছেন যে এটা তো বিশ্বাস করতে হবে, নাহলে তো কোরআনের আয়াত নাই হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার জাকারিয়া আলাইহিস সালাম আর মনের ভিতরে একটা অনুভূতি জাগ্রত হলো, হায় আল্লাহ, আমি বুড়া হয়ে গেলাম, আমার একটা বাচ্চা নাই। হ্যাঁ, বুড়া হয়ে গেলাম, আমার একটা সন্তান নাই। মনে মনে ভাবতেছেন, এই বেমৌসুমে আমের সিজন না, তারপরেও যদি আম আসতে পারে, কাঁঠালের সিজন না, তারপরেও যদি কাঁঠাল আসতে পারে, তাহলে তো আল্লাহ চাইলে বুড়া বয়সে আমাকে সন্তান দিতে, আল্লাহ চাইলে বুড়া বয়সে সন্তান দিতে পারেন কিনা? যেহেতু মরিয়মকে আল্লাহ পছন্দ করেছেন, মরিয়মকে আল্লাহ কেমন পছন্দ করেছেন, কেমন পছন্দ? কোরআনের আয়াত শুনেন। যখন মা বললেন, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি, এখন আমি কি করব? তখন আল্লাহ কি জবাব দিলেন জানেন? আল্লাহ বলেছিলেন, ও মারিয়াম, মন খারাপ করিও না, এই মেয়ে ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুমা তুহা মারিয়াম, এই মেয়ে দুনিয়ার সাধারণ পুরুষের মতো নয়, এই মেয়ে দুনিয়ার মানুষের চেয়ে মর্যাদা বেশি, আর আমি তার নাম রেখে দিচ্ছি মরিয়ম। জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, যেহেতু হযরতে মরিয়ম আলাইহিস সালাম এই ঘরে বসে ইবাদত বন্দেগী করে আল্লাহকে ডাকে, এই ঘরে খুশি হয়ে আল্লাহ নাজ ও নিয়ামত পাঠাইছে, বেমৌসুমি ফল পাঠাইছে, সুতরাং আমি যদি এই ঘরে বসে একটু দোয়া করি, নিশ্চয় এই জায়গার বরকতে আল্লাহ আমার দোয়া কবুল করবে। আমি আপনাদেরকে জায়গার বরকত বুঝাইতে চাচ্ছি। যে পীর তার খানকায় বসে ইবাদত বন্দেগী করেছেন, ওই খানকা আপনার ঘর আর ওই খানকা এক সমান নয়। যে আল্লাহর ওলি তার খানকার মধ্যে তাহাজ্জুদ পড়েছেন, যে আল্লাহর ওলি তার খানকা শরীফের মধ্যে খতম শরীফ তেলাওয়াত করেছেন, তরিকতের খতম আছে না নাই, সেই জায়গার দাম অন্যরকম, অন্যরকম। শুনেন কোরআন শরীফ। জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? হুনালিকা দা জাকারিয়া রাব্বা। হুনালিকার তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, দোয়া হবে, কেউ জানেন না। আমি বুঝতেছি আপনাদের অনেকক্ষণ হয়ে গেছে, তারপরেও আমি আর বেশিক্ষণ নিব না। হুনালিকা দা জাকারিয়া রাব্বা, হুনালিকার তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওই জায়গায় হুনালিকা, ওই জায়গায়, ওই স্থানে, যে স্থানে মরিয়ম বসে ইবাদত করেন, ওই জায়গায় দাঁড়াইয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? হযরতে জাকারিয়া বললেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা
ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি নিশ্চয় দোয়া কবুল করনেওয়ালা, নিশ্চয় তুমি দোয়া শ্রবণ করনেওয়ালা, তুমি দোয়া শুননেওয়ালা। যেহেতু তুমি মরিয়মকে পছন্দ করে ভালোবেসে মরিয়মের ঘরের মধ্যে বেমৌসুমি ফল পাঠাইছো, এই জায়গায় দাঁড়ায় আমি তোমাকে চাচ্ছি, তোমার কাছে চাচ্ছি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, দয়া করে আমাকে একটি নেক পবিত্র সন্তান দাও, পবিত্র সন্তান দাও। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম আর গড় ছিল না দোয়া করার জন্য? যে মোল্লারা বলে কবর জিয়ারতে যাওয়ার দরকার কি তা ভাই, ঘরে বসেই তো মাওলার জন্য দোয়া করলে হয়, বলে কি বলে না? এরকম হুজুর আমাদের দেশে আছে না নাই? আরে বাবা, দোয়া তো 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য করবেন, করবেন কি করবেন না? 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ে দোয়া করবেন। এটা তো আমরা করবই, কিন্তু বিশেষ কিছু দোয়া আছে না? শবে বরাতের রাত্রে, শবে কদরে, শবে মেরাজে যখন টাইম পাই, জুম্মাবার দিনে সুযোগ পাই, তখন কি আমি আমার মায়ের কবরের পাড়ে দাঁড়ায়া, বাবার কবরের পাড়ে দাঁড়ায় দোয়া করবো। এটা বিশেষ দোয়া, ঠিক না বেঠিক? জাকারিয়া আলাইহিস সালাম মাসলা জানতেন না? তো সন্তানের জন্য দোয়া উনি উনার ঘরে বসে করতে পারতেন না? উনার যে ঘর আছে এই ঘরে বসে তো দোয়া করতে পারতেন, কিন্তু তিনি কি সেটা করলেন না? তিনি কোথায় গিয়ে দোয়া করলেন? হযরত মরিয়ম আলাইহিস সালাম আর মেহরাবের মধ্যে চলে গেলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়মের মেহরাবে গিয়ে দোয়া করা প্রমাণ করে বরকতময় আল্লাহর বান্দা বান্দীদের ইবাদতের জায়গায় বসে ইবাদত করা নবীর সুন্নত। এখানে বসে ইবাদত করলে আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ কি দোয়া কবুল করছেন কি করেন নাই? কি বললেন আল্লাহ পাক? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জাকারিয়া, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার নবী জাকারিয়া যখন মেহরাবের মধ্যে গিয়ে দাঁড়ালেন, আমি জিবরাইলকে পাঠাইলাম, যাও জিবরিল যাও আমার নবী জাকারিয়া আলাইহিস সালামকে গিয়ে সুসংবাদ দাও, আমি তাকে একটা সন্তান দিব, সেই সন্তান হবে ছেলে সন্তান, আর তার নাম হবে ইয়াহইয়া। নবী সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা পাইলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম আর সাহাবী আসিফ বিন বরখিয়া একজন ব্যক্তি, তার ক্ষমতার একটা উদাহরণ কোরআনে পাইলাম কি পাইলাম না? তারপর ইউসুফ আলাইহিস সালাম আর জুব্বার কারামত, মুজিজা, জুব্বার মুজিজা আমরা কোরআন শরীফে পাইলাম। আর জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম আর মেহরাবের দুয়ার দলিল পাইলাম। তাহলে আপনার পীরের বাড়ি, পীর সাহেব, আপনার ওলি বুজুর্গ যারা যেখানে বসে ইবাদত বন্দেগী করেছেন, যে খানকায় বসে মুরাকাবা মুশাহাদা করেছেন, ওই জায়গায় বসে দোয়া করার আলাদা ফজিলত আছে, আছে না নাই? আল্লাহ পাক বুঝার তৌফিক দিন, সবাই বলি আমিন। গুরুস্থান কবর জিয়ারতের সুন্নত তরিকা হচ্ছে ফতোয়ায়ে শামি। কিতাবের নাম ফতোয়ায়ে শামি। আল্লামা ইবনে আবদিন শামি রাহমাতুল্লাহ লিখেছেন, লাশ দাফন করার পর আমরা লাশ দাফন করি, মাথা উত্তর দিকে দিই, পা দক্ষিণ দিকে দিই, মাথাকে কেবলার দিকে ঝুঁকাইয়া দেই, ঠিক নেই? তাহলে এখানে পশ্চিম কোন দিকে? এখানে এই পাশ। তাহলে ধরেন এই পানির বোতলটা হচ্ছে একটা লাশ, এটা তার মাথা, হ্যাঁ, মাথাকে এদিকে ঝুঁকাইয়া দেওয়া হয়েছে। তাহলে জিয়ারতের সুন্নত তরিকা হচ্ছে আপনি এই পাশ থেকে কিবলাকে পেছন দিয়া লাশকে সামনে রেখে দাঁড়াবেন, কিবলাকে পিছন দিয়ে লাশকে সামনে দিয়ে দাঁড়াবেন। কাবা শরীফ নামাজের কিবলা, কাবা শরীফ জিয়ারতের কিবলা নয়। কাবা শরীফ কিসের কিবলা? নামাজের কিবলা। কাবা শরীফ জিয়ারতের কিবলা।
জিয়ারতের কিবলা হচ্ছে কবরস্থান, মুর্দা। আপনি ওই মুর্দার দিকে তাকায়া দোয়া করবেন। যারা লাশকে পেছনে দিয়ে কিবলামুখী হয়ে দোয়া করে এরা বেকুব, আল্লাহ এদেরকে বুঝ দান করুন, সবাই পড়ুন আমিন। আর কিছু আছে বুঝায়? যাই, এখন দোয়া হবে, মিলাদ হবে, মোনাজাত হবে। মোনাজাতের আগে আমি 2 মিনিট সময় নিব। এটা অফ করে দেব, অফ করে। তাবারুক আছে নাকি? তাবারুক, আচ্ছা, মাশাআল্লাহ। আমি 2 মিনিট সময় নিব। গতবার আপনারা আমারে কেউ নিরাশ করেন নাই।